নজর রাখবো এই মুহূর্তে বাংলাদেশের দিকে। মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড এবং তারপর উঠছে বিভিন্ন প্রশ্ন যে এই অগ্নিকাণ্ডের পেছনের কারণ ঠিক কি রয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে যার জেরে বিভিন্ন নথিপত্র পুড়ে ছাই এবং ইউনূসের ষড়যন্ত্রের তত্ত্ব। মন্ত্রণালয়ের আগুন নিয়ে বিস্ফোরক প্রধান উপদেষ্টা। ব্যর্থতা থাকতেই কি এবার ষড়যন্ত্রের কথা ইউনূস প্রশাসনের, এই প্রশ্নটা উঠছে এবং সেই সঙ্গে উঠছে ষড়যন্ত্রের কথা বলে নতুন করে কি এবার বাংলাদেশে আরো একবার অশান্তি তৈরি করার চেষ্টা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি বলবে? দেশের নজর যেদিকে রয়েছে সেটা হচ্ছে যে তোমার দেশ নয় গোটা বিশ্বের কথাই যদি বলি, প্রত্যেক নজর কিন্তু এখন তোমার চট্টগ্রামের দিকে। বাংলাদেশের এই যে চট্টগ্রাম, কেন সেদিকে সব থেকে বেশি নজর? তার পিছনে কারণই হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। এই যে তোমার আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো, তারপরে তার বিরুদ্ধে যে বা যারাই সওয়াল করছেন তাদেরকেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে, বিশেষ করে আইনজীবীদের ক্ষেত্রে। তো সেই জায়গায় এই যে ইউনূসকে গ্রেফতার করা, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমন তোমার বেশ কিছু দুঃখিত, এই যে তোমার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা, সেক্ষেত্রে যেমন বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, যার মধ্যে তোমার অন্যতম কি যে হাসিনা সরকারের পতনের পর তারপরে গ্রেফতার করা হলো, এর আগে কেন তাহলে হলো না? এরকম বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আজকে উঠতে শুরু করেছে। যখন ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এবার উঠে আসলো কি সচিবালয় আগুন। বাংলাদেশের এই যে সচিবালয় আগুন, সেই সচিবালয়ের আগুনের পেছনেও কিন্তু এবার ষড়যন্ত্রের অনেকেই গন্ধ খুঁজতে শুরু করে দিয়েছেন। কেন? কারণ তোমার এই যে তোমার এর আগে যদি আমরা দেখি ইউনূসের অবস্থান এবং হাসিনার পরে যদি আমরা দেখি ইউনূসের অবস্থান, বা বাংলাদেশের আমরা যদি এখন আন্দোলনের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা তোমার পার্থক্য রয়েছে। আমরা এতদিন কি জানতাম? শুধু এই যে ছাত্র আন্দোলন থেকে শুরু হলো বাংলাদেশের এই অবস্থা এবং সেখান থেকে পথ পরিবর্তন। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে এখন বর্তমানে যে ছবি, সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। বর্তমানে জঙ্গি থেকে শুরু করে বিভিন্ন দেশের মদত রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। তার মধ্যে যখন বাংলাদেশে এই সচিবালয়ে আগুন লেগে গেল, এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু অনেকে নাশকতার গন্ধ পাচ্ছেন বা নাশকতার তোমার কথা বলতে শুরু করেছেন। এবারে বাংলাদেশ সূত্রে আমরা তোমাকে আছি এবার এই প্রসঙ্গে যে আগুনের ব্যাপারটা কি হয়েছে না, তোমার এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ঢাকায় সচিবালয় আগুন এবং তোমার সাততলা রয়েছে, সেই সাততলা ভবনের 6 তলাতে আগুনটা লাগে। আগুন নেভাতে তোমার দমকলের 18টা ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে এবং গতকালকে রাত্রেই আগুন লেগেছে। গতকালকে রাত থেকে যখন এই আগুন লাগে, তখন প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল হয়তো সেক্ষেত্রে কোনো যান্ত্রিক কারণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিটই হতে পারে আগুনের সূত্রপাত। কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু এর নানান রকমের কারণ উঠতে শুরু করেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটাকে তোমার এখন রাজনীতি এবং তার সাথে ইউনূসের চক্রান্তের বন্ধই কিন্তু অনেকে মনে করছেন। অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার আশঙ্কা কিন্তু ক্রমশ বাড়ছে। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত তোমার জানা যাচ্ছে কি যে একজনের তোমার মৃত্যু হয়েছে এবং তার সাথে প্রায় তিনজন এখনো পর্যন্ত আহত হয়েছে। তবে বেসরকারি ভাবে এই সংখ্যাটা আরো অনেক হতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এই যে অগ্নিকাণ্ড, তার পেছনে তার মানে নিশ্চিতভাবে কোন রকমের নাশকতা রয়েছে, না হলে এমনি এই বিধ্বংসী আগুন ধরতে পারেন। এবং গতকালকে যখন সেই আগুন সম্পর্কে জানা গিয়েছিল প্রাথমিকভাবে একটা কারণ, আজকের দিনে দাঁড়িয়ে সেই কারণ কিন্তু অনেকটাই বদলে গেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমার নানান রকমের নাশকতার ছকের তোমার কথা উঠে আসছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে। তোমার সে দেশের রাজনৈতিক দল এখন বর্তমানে যদি বলি বিএনপি ইতিমধ্যে তোমার ইউনূসের বিরুদ্ধে তোমার চড়াও তোমার সুর তুলতে শুরু করেছেন। তার সাথে দুটো নির্বাচন করার বদলে ইউনূস এখন ক্ষমতা ভোগ করছেন এমনই কিন্তু বেশ কিছু অভিযোগ এবার বিএনপি থেকে উঠতে শুরু করেছে। যে বিএনপি কিন্তু এতদিন তোমার ইউনূসকে মদত দিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, এখন হঠাৎ করে বিএনপি কিন্তু প্রায় পাল্টে খেতে শুরু করে দিয়েছে। তাই সবকিছুকে কেন্দ্র করে বাংলাদেশের এই আগুন লাগার পেছনে নানান মত। হয় কেউ বলছে যে এটা বিএনপির সম্পূর্ণভাবে চক্রান্ত, আবার কেউ মনে করছে যে ইউনূসের এটা সেক্ষেত্রে চক্রান্ত হলেও হতে পারে। কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে এখন নানান মত পার্থক্য তো রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে জানি না যে কি কারণে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। তবে দেখো চিন্ময় কৃষ্ণ দাসের কিন্তু যদি বলি, এই এবার তোমার 2 তারিখে একটা
ডেট রয়েছে আপাতত শুনানি, সেদিনও আদৌ হবে কিনা, না সেটার আগেও কোনো রকমের কোনো চক্রান্ত নতুন করে করবে কিনা ইউনুস, সেটাই কিন্তু এখন দেখুন। কারণ ইতিমধ্যে তোমার যখনই চট্টগ্রামের দিকে কোনো কিছু হচ্ছে, উত্তাপ হচ্ছে বাংলাদেশের যেরকম এখন এবং একমাত্র নজর সকলে চট্টগ্রামের দিকে, সেই চট্টগ্রাম উত্তাপ হতে না হতেই তোমার ঢাকায় কোনো একটা ঘটনার ছবি দেখা যাচ্ছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা সমস্ত সবটাই পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শতাব্দী। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পদ্মাপাড়ের এই অশান্তি এবং বাংলাদেশ জুড়ে যে আগুন সংঘটিত হয়েছে গত মধ্যরাতে, এবং সেই নিয়ে রীতিমতো রহস্য, সেখানে কি ইউনূসের কোনো ষড়যন্ত্র রয়েছে নাকি বিএনপি সেখানে কোনো রকম কিছু করেছে যার জেরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেই নিয়ে হচ্ছে প্রশ্ন। তবে সময় দিবে সবটাই উত্তর তুলে ধরবো অবশ্য আপনাদের উদ্দেশ্যে। এই মুহূর্তে সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।